পুষ্টিগুণে ভরপুর কলমি শাক কিন্তু ভাজি, ভর্তা, রান্না করে অনেকভাবেই কিন্তু খাওয়া যায়। আজকে আমি এমন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো। কলমি শাক যে এত মজা করে খাওয়া যায় এই রেসিপিটা দেখার আগে আপনারা কিন্তু কল্পনাও করতে পারবেন না। এই জন্য আমি প্রথমে কলমি শাকটাকে খুব ভালো করে এভাবে বেছে নিয়ে এবার আমি এটাকে একটু ছোট ছোট কুচি কুচি করে নিব। তো দেখুন বন্ধুরা, শাকটাকে আমি কুচি কুচি করে নেওয়ার আগেই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এই জন্য পরে আর ধোয়ার কোনো দরকার নেই। তো এইভাবে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এই শাকটাকে সিদ্ধ করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে আমি শাকটাকে দিয়ে দিব এবং এখানে আমি শাকটাকে সিদ্ধ করার জন্য সামান্য একটু লবণ অ্যাড করে দিব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো আমি শাকটাকে এভাবে নেড়ে চেড়ে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব শাকটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, কতটা পরিমাণ পানি আসছে শাকে, এবং ঢাকনা দিয়ে ঢেকেই কিন্তু আমি পানিটাকে শুকিয়ে নিব, কারণ পানি থাকলে কিন্তু একদম ভালো লাগবে না। এই জন্য শাকটাকে একদম পানিটা শুকিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পানিটা আমার একদম শুকিয়ে আসছে। এখন আমি একই কড়াইয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে এখানে আমি 4-5টা শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি। শাকে কিন্তু ঝাল ঝাল হলে কিন্তু বেশি টেস্ট হয়, তো ঝালটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। তো আমি মরিচটাকে খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি। তো মরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি এই একই তেলে কিছু গোটা রসুন আমি এভাবে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। তো দেখুন বন্ধুরা, একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই রসুনগুলোকে একটি পাত্রে তুলে নিব। রসুনটা যখন লাল লাল করে ভেজে নেওয়া হয় তখন খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে। এখন আমি একই কড়াইয়ে কিছু কাঁচা এবং লাল মরিচ একটু ভেজে নিব। মরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে শাকটাকে দিয়ে দিব একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং শাকটাও কিন্তু যেটুকু পানি থাকবে সেটুকু কিন্তু তেলেতে টেনে নেবে। রেসিপিটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন এবং একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, সবার প্রতি অনুরোধ থাকবে প্লিজ একটি লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করবেন। তো দেখুন বন্ধুরা, শাকটাকে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মরিচটাকে অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি রসুনগুলোকে অ্যাড করে দিচ্ছি। মরিচটাকে খুব ভালো করে এবার চটকে নিচ্ছি হাতের সাহায্যে, এবং এখানে কিন্তু কোনো প্রকারের ব্লেন্ডারে ম্যাশ করার কোনো দরকার নেই। হাতের সাহায্যে আমি রসুন
এবং শুকনো মরিচটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচটাকেও খুব ভালো করে এভাবে হাতের সাহায্যে একটু চটকিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি আগে থেকেই কিছুটা পেঁয়াজ আমি এইভাবে হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি এভাবে ব্রাউন করে ভেজে অ্যাড করে দিচ্ছি। সমস্ত উপকরণ আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই শাকের সাথে মিশিয়ে দিচ্ছি। এই শাকটা কিন্তু অনেকভাবেই খেতে অনেক মজা লাগে, কিন্তু তারপরেও কিন্তু এই শাকটা ভর্তা করে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগে খেতে। যারা ভর্তা প্রেমী আছেন তাদের কাছে তো খুবই মজা লাগবে। এভাবে একবার হলো ট্রাই করে দেখার অনুরোধ রইল। তো এখানে আমি একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এরকম একটা ভর্তা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই একবার হলো এই ভর্তাটা ট্রাই করবেন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধু এবং পরিবারের মাঝে। আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আল্লাহ হাফেজ।